নাকি একটা দাদাও আছে, তাহলে সেক্ষেত্রে কি ওর মা বাবা বা দাদার ওর হাজবেন্ডের মানে মানে লিগাল হাজবেন্ডের বিরুদ্ধে তাদের মেয়ের উপর অত্যাচার করার জন্য কোনো রকম স্টেপ নেওয়া উচিত ছিল না? কাজে এই জিনিসগুলো তাদের বর্ষার বাপের বাড়ির তরফ থেকেও কোনো রকম কিছু স্টেপ নেওয়া আজ অব্দি আমরা জানতে পারিনি। তাহলে কি করে বর্ষা বলতে পারে যে তার হাজবেন্ড এই জিনিসগুলো করেছে? মানে তার কাছে কোন প্রুফ আছে? হয়তোবা এই প্রুফগুলো সত্য বলার জন্য, মানে ওর মুখের কথাগুলো সত্য বলার জন্যই এই অসুখের নাটকীয়তা শুরু করেছে, যে ওই রডের বাড়ির জন্যই আজকে ওর শারীরিক অবস্থার এতটা অবনতি হয়েছে। হতেই পারে, কেন, এটাই ও বোঝাতে চাইছে এবং এই নাটকটাই করারও চেষ্টা করছে। হয়তো বা এই নাটকের মাধ্যমে আমার যা মনে হয়, ও পুরো ব্যাপারটাকে সাজিয়ে ওর শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটা কোনো বড় সড়ো মামলা করতে চাইছে, যাতে কিনা ও শ্বশুরবাড়ির সম্পত্তিটাও হাতাতে পারে। কে বলতে পারে এর মধ্যে অনেক কিছু ওর মানে কূট বুদ্ধি কাজ করছে কিনা, বা শয়তানি বুদ্ধি যাই বলো না কেন, যে ও শ্বশুরবাড়ি থেকে চলে এসছে ঠিকই, হয়তো বা ওর এই শয়তানিতে কেউ সাথ দেয়নি, ও বাধ্য হয়েছে কোনো পরিস্থিতিতে ওখান থেকে চলে আসার জন্য, কিন্তু তারপরে ও চলে আসার জন্য আক্ষেপ হয়েছে, অর্থাৎ ওই বিলাসবহুল ফ্ল্যাট যেটা কিনা ওর নামে, যেটা কিনা ওর হয়তো নিজে এখন হস্তগত করার ইচ্ছা হয়েছে, তারপরেও ওর এই দেওরের সম্পত্তি আছে যেখানে কিনা ও এখন গিয়ে থাকতে পারছে না, কারণ ওখানে তো আইনত হাত মানে ওর অধিকার নেই, কারণ এই বিয়েটা তো লিগাল নয়। যাই হোক, অনেক কিছু কিন্তু এখানে কাজ করছে। তো সেই ক্ষেত্রে ওর কিন্তু সামনে একটা বিপদ আমার মনে হয় আসতে চলেছে। কারণ দেখো, এইভাবে কিন্তু বেশি দিন লড়াই করতে পারবে না। অসুস্থ অসুস্থ দেখাচ্ছে, কিন্তু আসল অসুস্থ কিনা সেটা ওই রিপোর্ট আমাদের বলে দেবে। তারপরে তো এত কিছু ও কন্ট্রোভার্সি করেছে, এই যে বললো 5-7 দিন বাপের বাড়িতে থাকবো, খুব শরীর খারাপ, ভিডিওয়ে আসছি না, কিন্তু তার মধ্যে 2 দিন কন্ট্রোভার্সি করেছে একদম সুস্থ শরীরের সুস্থ মুখের কথার সঙ্গে। যেই ওই কন্ট্রোভার্সি 2 দিন হয়ে গেল, তারপর থেকেই একদম মুখের বুলি প্রায় বন্ধ, গলায় কলার বেঁধে শরীরটাকে একদম অসুস্থ অসুস্থ সাজিয়ে আবার সেই রোগের অভিনয় করতে শুরু করে দিয়েছে। কিন্তু এই যে পুরো ব্যাপারটায় কে মানে পানিশমেন্ট পাচ্ছে বলতো? ওই বাচ্চাটা, যে বাচ্চাটা কিন্তু কখনোই একটা সঠিক পরিবেশ পাচ্ছে না। কারণ এই মার সঙ্গে ঘুরতে ঘুরতে ওর না হচ্ছে সঠিকভাবে পড়াশোনা, না হচ্ছে মেন্টাল হেলথের বিকাশ, না ও প্রপার কোনো একটা গাইডেন্স পাচ্ছে না। কিন্তু আজ ও মামার বাড়িতে থাকছে দাদু দিদার সঙ্গে, কাল ও মার সঙ্গে চলে আসছে পড়াশোনার জন্য। মানে মার এই নাটকটা ও চোখের সামনে পরিষ্কারভাবে দেখতে, হয়তো বুঝতেও পারছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। 2 দিন আগেও একজনকে ও বাবা বলে ডাকতো, আজ ও সেকেন্ড ওর এক কাকাকে, যাকে কিনা ওর মা নিয়ে থাকে, তাকে বলছে বাবা। ভাবো, একটা বাচ্চার মনে কতগুলো রিপারকেশন আসতে পারে, যে আমি মানে একজনকে বাবা বলতাম, আজ তাকে না বলে অন্যকে কেন বাবা বলছি। এই জিনিসটা তো ভাবার বিষয়। যাই হোক, অনেক কিছু আমাদের সামনে চলে আসছে এবং অন্যায়ভাবে চলে আসছে, যেটা কিনা মানা যায় না। যতই বলুক যে আমাদের কি দরকার, আমরা কেন বলবো? আরে ভাই, আমরা যা দেখছি তাই তো বলবো। এমন তো নয় এই